নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হোলি উৎসবের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহর রঙের উচ্ছ্বাসে মেতে উঠলেও দিনের বেশিরভাগ সময় শহরের চেহারায় ছিল অঘোষিত বন্ধের আমেজ। হোলির আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেই লক্ষ্যে তৎপর হয়েছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তকে কঠিন শাস্তির দাবি জানালো জলপাইগুড়ি অভয়া মঞ্চ। জলপাইগুড়ি হলদিবাড়ির রাজ্য সড়কে অল্ট্রো গাড়ি এবং মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ। আশঙ্কাজনক অবস্থায় ৩ জন চিকিৎসাধীন শিলিগুড়িতে। গতকাল রাত 11টা নাগাদ কোনপাকড়ি সর্দারপাড়া এলাকায় বাইক এবং অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক আরোহী এবং গাড়ির চালকের দারুণভাবে আহত হয়। এরপর পুলিশ আসার আগেই কিছু মানুষের সাহায্য নিয়ে তাদের হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়, যদিও তাদের শিলিগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। হোলির রাতে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ এসে বাইক এবং অল্ট্রো গাড়িটিকে তুলে নিয়ে যায়। দুটি গাড়ি দ্রুত গতিতে আসার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা বলেন। বাকি বিষয়গুলি পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, কারণ গাড়ির ভেতরেও অনেক কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে। আপনার নাম? আমার নাম মহিবুল। কি হয়েছে? এটা একটা অ্যাক্সিডেন্ট হইলো। কখন? বাইক নিয়ে যাচ্ছে আর ওই পাশ থেকে একটা 4 চাকা এসে সজরে মারি দিল। এবার পা দুজনের দুটা পা একদম পুরোপুরি ঘুরা হয়ে গেছে। বলতে গেলে ওই পা ঠিক হবে কিনা জানা যায় না, মানে কঠিন অবস্থা। এবার যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছি ও আসলে বিএস খাওয়া। আচ্ছা। এবার আমরা তো জানি যেহেতু বেরুবাড়ি মোড়ে বাড়ি, ও এর আগেও এরকম বিএসএ উঠায় নিয়ে গেল। দীর্ঘদিন জেল খাটলো। জেল খাটিয়ে আসার পরে ওই বিএসএর ব্যবসা করে। বিশেষ করে পাশাপাশি অনেক ছেলে ফেলে এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এইগুলার বিপক্ষে, এই বিএস বা নেশার বিপক্ষে যেরকম আমাদের পুলিশ প্রশাসন তৎপর, এবং এই ব্যাপারে আমাদের যে ইয়ং জেনারেশনটা নষ্ট হচ্ছে তারা পুরোপুরি যাতে এই ব্যাপারে স্টেপ নেয়। কারণ আমাদের জেনারেশনটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের গ্রাম বাংলার মধ্যে, শহরে কী হচ্ছে জানি না, কিন্তু গ্রাম বাংলার মধ্যে ওপেন যদি কেউ বিএস বিক্রি করে, নেশাটা তো চলতেই থাকে মনে করেন, কিন্তু বিএস তো একটা মারাত্মক নেশা। আমার গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের প্রজন্মটা কী হবে? এখন আমরা চাই প্রশাসন থেকে ভালো করে স্টেপ নিক, বা যারা অ্যাক্সিডেন্ট হয়ে যে 2 জন হয়েছে তারা একদম গরিব নিরীহ মানুষ, তারা যাতে সুচিকিৎসার জন্য ভালো ব্যবস্থা হয় সেইটা আমরা আবেদন করি সবার কাছে। কি অবস্থায় আছে পেশেন্ট? অবস্থা প্রচুর খারাপ। আমি যখন এসে দেখলাম ওর পাটার মধ্যে মনে করো একটা টুকরা হলে সেটা টুকরা বোঝানো হয়, কিন্তু পুরোটাই একদম যেরকম ব্যান্ড হয়ে গেছে, মানে গুঁড়া হয়ে গেছে। ওর পাটা একদম নাই বলতে হয়, আমরা এখান থেকে এইটুকুনি নাই একদম। আমি যেটা দেখলাম মহিলাটারও সেম, এবং ছেলেটাদের এর আগেও বলে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি শুনছি। আজ এখন যেটা দেখলাম ওই পা মনে হয় না ঠিক হবে। কোথায় চিকিৎসাধীন আছে? এখন জলপাইগুড়ি সদরে নিয়ে গেল 10 তলায়। ওখান থেকে শুনলাম, এখনই যেটা শুনলাম যে তাকে রেফার করা হয়েছে। কোন এলাকাটায় অ্যাক্সিডেন্টটা? এই যে আমাদের সর্দারপাড়া। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? এই বাইক আর হচ্ছে 4 চাকা। শুকুরবুল্লাহ রহমান। কি হয়েছে? সর্দারপাড়ায় যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার বউ হসপিটালে ভর্তি আছে। ওনার মা, আমার ভাইয়ের মা আর ভাই হসপিটালে গেছিলো ওর বউকে দেখতে। আসার সময় সর্দারপাড়ায় এখানে একটা কেক ফ্যাক্টরি আছে, তার সামনে একটা বেরুবাড়ি মোড়ে ওনার বাড়ি। উনি নিশাকৃত করে উনি আসে আমাদের ভাইয়ের বাইকটাতে জোরজবস্তি করে লাগাই দিয়ে এমন অবস্থা হয়েছে এখন ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা চাই সমাজের কাছে বা সরকারের কাছে, পুলিশের কাছে, যে ইমিডিয়েট কালকে যদি ওটাকে রেস্ট না করে তাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব। ও এইভাবে নেশা করে আজকে আমার ভাই নির্যাতন করতে, কালকে একটা লোকের উপর নির্যাতন করতে পারে। তার জন্য আমি সাংবাদিকের দ্বারা আপনাদের দ্বারা নেশা করতে যাচ্ছি। তোমার নেশা ও ট্যাবলেট বেচে, ট্যাবলেট বিক্রি করে।
ট্যাবলেট মানে কি ট্যাবলেট? ওগুলো কি ফেন্সিডিল না কি ট্যাবলেট করে ওগুলো আমরা জানি না। ওই ট্যাবলেট কতদিন ধরে করে উনি ব্যবসা? হ্যাঁ কতদিন ধরে করে? আমরা তো শুনি যে অনেকদিন থেকেই করতেছে, ইদারিং জেলও খারে আসলো। তাহলে কি চাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি ওনার তাড়াতাড়ি অ্যারেস্ট করুক আর আমাদের পেশেন্টকে সুস্থ করার মতো একটা ব্যবস্থা করুক। ওনার নাম কি? ওনার নামটা শাহাল। বাড়ি কোথায়? বাড়ি আগে ছিল বর্ডারের ওইদিকে, এখন বেরুবাড়ি মোড়ে বাড়ি। যার নাম কি? দুজন অসুস্থ যে ছেলের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, বয়স? আর ওর মা আবেয়া খাতুন। মানে বয়স কতজন? ছেলেটার বয়স হচ্ছে 35। হোলি উৎসবকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং ব্যস্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। বুধবার গোশালা মোড় সহ একাধিক পয়েন্টে বিশেষ চেকিং অভিযান চালায় পুলিশ। হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধ এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হয়। ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ আধিকারিকেরা জানান, উৎসবের আনন্দ যাতে দুর্ঘটনায় ম্লান না হয় সে কারণেই এই কড়া পদক্ষেপ। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। উৎসবের দিনে রাস্তায় বাড়তি ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। নিরাপদ এবং শান্তিপূর্ণ হোলি উদযাপনে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। আমাদের উপরে আপনার এদিকে কি হেলমেট এসআইআর আতঙ্ক মুক্ত করতে এবার পথে নামল জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে হোলি উৎসবে মেতে উঠলেন সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, গতকাল এসআইআর আতঙ্কে একজনের মৃত্যু হয়েছে। মানুষ রয়েছে অনেকটাই আতঙ্কে, তাই এই আতঙ্কের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যই বসন্ত উৎসব পালন করে সকলের বাড়ি বাড়ি গিয়ে বসন্ত উৎসব পালন করা হলো। আর এরই ফলে মানুষ কিছুটা হলেও আতঙ্কমুক্ত হবে এবং তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এদিন জলপাইগুড়ি পৌরসভার নয়াবস্তি এলাকায় সৈকত চ্যাটার্জি ঢাক ঢোল এবং এলাকার মহিলা পুরুষদের নিয়ে হোলি উৎসবে অংশগ্রহণ করেন। পাশাপাশি সৈকত বাবুকে দেখে এলাকার বাসিন্দারা তাকে জড়িয়ে রং মাখিয়ে দেন। মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, এসআইআর এর জন্য নাম বাদ যাচ্ছে। আপনারা জানেন গতকাল 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যিনি 10 নম্বর ওয়ার্ডে থাকতেন গৌরাঙ্গ দিয়ে আত্মহত্যা করেছেন। 65 বছর বয়সে 42 বছর ভোট দেওয়ার পর তার নাম বাতিল হয়েছে, হিন্দু একজন। এবং সারা শহর জুড়ে যত মানুষের নাম ডিলিটেড হয়েছে তার 70 থেকে 72% হিন্দু ভোট ডিলিট হয়েছে। রোহিঙ্গা তারাও, মুসলমান তারাও বলতে গিয়ে প্রচুর হিন্দু মানুষের নাম কেটে দিয়েছে এই বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। আজকে তার মাঝখানে মানুষ যাতে একটু স্বস্তি পায় তাই জন্য মানুষের দরজায় দরজায় যাচ্ছি, মানুষকে বসন্ত উৎসব এবং দোলযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। একটা আতঙ্কের পরিবেশে কিছুটা হলেও মানুষের মধ্যে একটা স্বস্তি যে হ্যাঁ না, আমরা আপনার পাশে আছি এবং আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন। মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে কঠিন শাস্তির দাবি জানালো জলপাইগুড়ি অভয়া মঞ্চ। জলপাইগুড়ি সদর ব্লকের খুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে থাকা বিজেপির দলীয় কার্যালয়ে গত পরশু রাতে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে নিতাই রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ধৃত নিতাই রায়কে আজ জলপাইগুড়ির জেলা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত পরশু রাতেই ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়, তার চিকিৎসা চলছে। সুস্থ হলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে আজ বিবেকানন্দ পল্লীতে যান জলপাইগুড়ি অভয়া মঞ্চের সদস্যরা। ঘটনার নিন্দা করে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করার দাবি জানান তারা। নাম দেবপ্রিয়া সেন, আমি জলপাইগুড়ি অভয়া মঞ্চের একজন কনভেনার। আমি জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীতে এসেছি। পরশু রাতের একটা জঘন্যতম ঘটনা আমরা জানতে পেরেছি যে বিজেপির পার্টি অফিসে একজন স্পেশালি এবেলড একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং এখানে এসে আমরা যেটা জানতে পারলাম যে আসামি অ্যারেস্টেড এবং এখন আমরা খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওনাকে আজকেই প্রোডাকশন দেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা আসিনি, আমরা অভয়া মঞ্চ থেকে এসেছি। যেখানে যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটবে, আমরা নারী নির্যাতন হবে, আমরা সেখানে যাব, তার প্রতিবাদ করব এবং এক্ষেত্রেও আমাদের এটি উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি।
দোষীকে পুলিশ রিমান্ডে নিক, আরও এটার খুব ভালো করে যাতে এটার তদন্তটা হয়। কেন যদি এভিডেন্স কালেক্ট এখন না হয়, আলটিমেটলি ট্রায়ালে গিয়ে তো কিছু হবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চাইছি এটার তদন্তটা সঠিকভাবে হোক। আমরা তো খবর পেলাম, আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি এখানে একটা ঘটনা, অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিজেপি অফিসে এটি ধর্ষণের ঘটনা ঘটেছে। তো অভয় মঞ্চ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সর্বত্রই অভয় মঞ্চ কাজ করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে কোনো রকম নারী নির্যাতনের খবর পেলে তৎক্ষণাৎ সেখানে ছুটে যাওয়া, তার দোষীরা যাতে শাস্তি পায় এবং ভবিষ্যতে যাতে এই ঘটনাটা না ঘটে তার জন্য মানুষকে সচেতন করা এবং সেই পরিস্থিতিটা তৈরি করা যাতে নারীরা নির্ভয়ে থাকতে পারবেন সমাজে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের দায়িত্ববর্তা, এখানে এসে খোঁজ নেওয়া এবং তারপর যা যা ব্যবস্থা নেওয়ার, যা যা বিক্ষোভ প্রদর্শন এগুলো করার, আমরা এখানে তাই জন্য এসেছি। একেবারেই দেখার বিষয় না, আমরা দেখতে চাইও না। কে বিজেপি কে তৃণমূল কোনোটাতে আমাদের কিছু যায় আসে না। আমরা চাই যে এমন একটা পশ্চিমবঙ্গ যেখানে প্রত্যেক নারী নির্ভয়ে রাস্তায় হেঁটে যেতে পারবে। সুদীপন মিত্র, জলপাইগুড়ি অভয় মঞ্চের কর্মী। হোলির উৎসব যাতে কোনোভাবেই ম্লান না হয় সেই লক্ষ্যেই তৎপর হয়েছে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। রঙের উৎসব ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিশেষ করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে বুধবার বিশেষ অভিযান চালানো হয়। এদিন শহরের ব্যস্ততম থানা মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এবং সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়। ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে বাইক আরোহীদের পরীক্ষা করা হয়। যাদের অতিরিক্ত মদ্যপানের প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একাধিক বাইক আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হোলির দ্বিতীয় দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং উৎসবের আনন্দ দুর্ঘটনায় পরিণত না হয় সেদিকেই বিশেষ নজর দিচ্ছে ট্রাফিক বিভাগ। সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক কর্মীদের সক্রিয় উপস্থিতি নজরে পড়ে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবের সময় অনেকেই অসতর্ক হয়ে পড়েন। বিশেষ করে মদ্যপ অবস্থায় বাইক চালানো মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার উপরেও জোর দেওয়া হচ্ছে। বাইক আটক করার পাশাপাশি আরোহীদের সতর্ক করা হয় এবং নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। পুলিশের দাবি, এই ধরনের নিয়মিত অভিযান দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শহরবাসীও ধীরে ধীরে আরও সচেতন হবেন। হোলির রং যেন আনন্দের বার্তাই বয়ে আনে, কোনো দুঃখজনক খবর নয়, সেই লক্ষ্যেই সতর্ক রয়েছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। 16 সাল থেকে 2016 সাল থেকে চলছে, এই মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই এতদিনেও যদি হেলমেট না পড়ো তাহলে কী করে হবে? যাও ভালোভাবে আস্তে আস্তে যাও। অসাধারণ স্যার, কারণ এটা স্যার খুব ভালো স্যার, কারণ প্রত্যেকটা মানুষের এটা পদক্ষেপ দরকার, কারণ সচেতন থাকা দরকার, তাই না? কারণ এখন যে অবস্থা চলতেছে, এখন সেফলি বাড়ি যাওয়ারই দরকার সবার জন্য স্যার। এটাতে স্যার সব পার্সোনাল মত সবাইকে কী বলবো স্যার, এটাকে হ্যাঁ সচেতন হওয়া দরকার। নাম আপনার? মানিক স্যার, মানিক বারোই। বাড়ি কোথায়? স্যার আমরা এখানে কাজ করি, ওয়াইফাই। প্রতি বছরের মতো এবছরেও সাড়ম্বরের সাথে জলপাইগুড়ি শহরের অন্যান্য জায়গার পাশাপাশি রেসকোর্স পাড়াতেও দোল পূর্ণিমার দ্বিতীয় দিনে পালিত হলো রঙের উৎসব তথা বসন্ত উৎসব। এলাকার বাসিন্দারা 8 থেকে 80 সকলেই বিভিন্ন রঙের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
চড়ক বাংলার অন্যতম প্রাচীন লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে শিবের আরাধনায় শিবকে তুষ্ট করতে বিভিন্ন রকম দৈহিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই রীতি পালন করেন তার ভক্তরা, যার মধ্যে রয়েছে পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো, শরীরে বান ফোরানো, আগুনের ওপর দিয়ে হাঁটা ছাড়াও বেশ কিছু নির্মম রীতি রেওয়াজ। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র শিবকে তুষ্ট করতে বা মনস্কামনা পূরণ করতেই কি এই সমস্ত কিছু, নাকি সবটার আড়ালেই রয়েছে কুসংস্কারে আচ্ছন্ন সমাজ বা অন্য কোনো রহস্য? সবটাই আমরা জানবো আগামী 6ই মার্চ, কারণ মুক্তি পেতে চলেছে এই প্রথম বাংলার প্রাচীন প্রথা চড়কের ওপরে বানানো হিন্দি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা চড়ক ফেয়ার অফ ফেথ। আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং ফিডব্যাক শেয়ার করুন আমাদের সাথে। চলুন দেখে আসি চড়কের এক ঝলক। मेरा बच्चा बिरसा और उसका दोस्त कानू दोनों लापता। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর গুমটি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর গুমটি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। মোটরসাইকেলের টহলে ডেপুটি পুলিশ কমিশনার। হোলিতে শিলিগুড়িতে ট্রাফিকের কড়া নজরদারি। দোল ও হোলি উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে শহর জুড়ে বিশেষ তৎপরতা চালালো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। বুধবার ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ নিজেই মোটরসাইকেলে চেপে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পানি ট্যাঙ্কি, সেবক মোড় থেকে শুরু করে জলপাই মোড়, চেকপোস্ট, আশিগড়, ফুলেশ্বরী বাজার হয়ে NTS মোড়, ঝঙ্কার মোড়, এয়ারভিউ জংশন, দার্জিলিং মোড় সহ একাধিক জায়গা, পাশাপাশি ইস্টার্ন বাইপাস রোডের বিভিন্ন ব্যস্ত সড়কে গিয়ে ট্রাফিক ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক হেডকোয়ার্টার সুবীর দত্ত এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসিরা। উৎসবের দিনে আইন শৃঙ্খলা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশ দেন আধিকারিকেরা। বিশেষ করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। কেউ যাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের তরফে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং, ব্রেথ অ্যানালাইজার টেস্ট সহ মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, উৎসবের আনন্দ উপভোগ করুন, তবে আইন মেনে এবং সচেতন থেকে হোলিকে নিরাপদে উদযাপন করুন। ভাঙা কালভার্টের দীর্ঘদিনের দুর্ভোগ, নিজ উদ্যোগে মেরামতে চা বাগানবাসী। মালবাজার মহকুমার ক্লান্তি ব্লকের আনন্দপুর চা বাগানের পাকা লাইনের বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে ভেঙে যাওয়া কালভার্ট নিজ উদ্যোগে মেরামত করলেন।
ঘটনাটি রাজাটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চার্চ লাইনের পাশে সিসি ড্রেনের উপর নির্মিত কালভার্টকে কেন্দ্র করে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত কালভার্টটির একাংশ অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে। এরপর থেকেই নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়েন বাসিন্দারা। গত বছর রাতে কালভার্ট পার হতে গিয়ে এক বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হতো, বিশেষ করে শিশু এবং বয়স্কদের। দাবি স্থানীয় বাসিন্দা বিশাল রায়ের। বর্ষা আসন্ন হওয়ায় ড্রেনের জলাবদ্ধতা এবং মশা মাছির উৎপাত বেড়ে যায়। প্রশাসনিক উদ্যোগের অপেক্ষায় না থেকে বাসিন্দারাই এগিয়ে আসেন। স্থানীয় যুবকদের উদ্যোগে রড, সিমেন্ট, বালি ও পাথর সংগ্রহ করে নালা পরিষ্কার এবং কালভার্ট ঢালাই সম্পন্ন হয়। यहाँ से सरकार तरफ से बना हुआ था, इस कारण से टूट गया। तो देखा हम लोग यहाँ पर 2-3 जन यहाँ पर गिर के एक्सीडेंट हुआ। सुना है कि यहाँ पर एक जन का उसके लागने के कारण से 2-3 दिन बाद उसका देहांत भी हो गया, ध्यान भी हो गया। इस वजह से हम लोग का दोनों चर्च का जितना भी समाज के लोग उस घटना को देख के हुए हम लोग आज के दिन में ये प्रबल किए हैं कि इसको बना के हम लोग के लिए, समाज के लिए थोड़ा लड़का सब जो जिस तरह से चलाते हैं उसके लिए सुविधा के लिए हम लोग बनाया है। चर्च बोले तो जो प्रार्थना घर है आप लोग का यहाँ का, दोनों तरफ प्रार्थना घर है। इधर हम लोग का आरसी चर्च है, इधर हम लोग का यूसुले चर्च है, यहाँ का समाज का जितना भी गाँव सभी मिलकर भाईचारे एकता में है हम लोग सब कोई। क्या इस विषय को लेकर आप लोग पंचायत या प्रधान से बोले हैं बनवाने के लिए? ये तो बोलने का बात नहीं है, ये तो मेन जगह में है। ये कोई साइड में नहीं है तो बोलने का जगह नहीं है, मेन जगह में वो लोग देख रहे थे। स्कीम वो सुना है, वो लोग स्कीम पास किए थे पर अभी लेट हो रहा है, तो हम लोग देख रहे हैं कि यहाँ पर दुर्घटना हो रहा है। इस वजह से हम लोग ये काम के लिए प्रबल किया। आपका नाम? मैं विशाल रहे। ये कौन सा जगह है? ये आपका चर्च लाइन है, आनंदपुर। आनंदपुर। सबसे पहली बात तो ये जो गांव है हम लोग का है और इसको सुधार करने का जिम्मेवारी हम लोग को ही आता है। और ये सबसे मेन इम्पोर्टेंस ये इसका क्या है कि यहाँ से हम लोग का गांव शुरुआत होता है और यहाँ पर अगल बगल 2 चर्च होने के कारण से हम लोग ने निश्चय किया कि आज हम लोग दोनों मिल के यहाँ का यूथ और समाज के भाई बहन मिल के इस पर आज सुबह से हम लोग काम में लगे थे। और ये जो घटना हुआ था उससे हम लोग को भी प्रॉब्लम हो रहा था इस पुल के कारण से, तो आज इसको हम लोग कंप्लीट किए। कौन मेनली यहाँ पे आज इन्वॉल्व है? विशेष करके लड़का लोगों का नाम कुछ किसी एक को श्रेय नहीं देना चाहता, इसमें सब लोग का हाथ है। यहाँ पर चर्च के विशेष करके चर्च के यूथ और ये आसपास के यहाँ पर गांव के छोटे बड़े सब ने हाथ बटाया है। आप लोग जो पास में नाला है उसको भी आप लोग सही से सफा कर रहे हैं? इसको साफ करना पड़ा क्योंकि इसमें बहुत सारा गंदगी था और ये हम लोग का डेंगू कोरोना इसका बड़ा एक जिम्मेवार होता है ये कूड़ा, तो इसको साफ करना भी हम लोग का ही जिम्मेवारी था। तो इसको भी साफ ये कौन सी जगह है? ये आनंदपुर पका लाइन और इसको चर्च लाइन भी बोलते हैं। বাজারে সবজির দাম একেবারেই নেই, ফলে কৃষকরাও পাচ্ছেন না পরিশ্রমের দাম। আলু বাজারে 8 থেকে 10 টাকা কেজি। জলপাইগুড়ির বাজারে এখন সবজির দাম জলের চেয়েও কম, কারণ 1 লিটার জল কিনতে গেলে অন্তত পক্ষে 20 টাকা দিতে হয়, কিন্তু 20 টাকা বাজারে নিয়ে গেলে তার পরিবর্তে 1 কেজি আলু সহ অন্যান্য সবজিও পাওয়া যায়। আর তাই এখন বিভিন্ন বাজারগুলিতে সবজির দাম তলানিতে ঠেকেছে। এরই কারণে কৃষকদের মাথায় হাত, কারণ একদিকে যেমন সবজির দাম কম হওয়ার ফলে সাধারণ মানুষের সুবিধে হলেও কৃষকেরা সবজির দাম না পেয়ে দিশেহারা। বর্তমানে এখন সবজির দাম অনেকটাই কমে গিয়েছে। আলু 8 থেকে 10 টাকা, গাজর 20 টাকা, টমেটো 20 টাকা, লাউ 20 থেকে 25 টাকা সহ অন্যান্য সবজির দামও একেবারেই কম। কম দামে সবজি পেয়ে খুশি প্রকাশ করছেন ক্রেতারা। তারা বলেন, কম দামে সবজি পেয়েছি ঠিকই, কিন্তু কৃষকদের অবস্থা এখন শোচনীয়। কৃষকরা তাদের সবজির দাম পাচ্ছে না। কিন্তু কিছু কিছু ক্রেতারা বলছেন, সবজির দাম কম হলেও কিছু কিছু সবজির দাম এখনো আগুন। একটু দামগুলো বলো। দাদা সবজির দাম অনেকটাই কমে গেছে। যেমন ফুলকপি 25 টাকা 20 টাকা কেজি, বাঁধাকপি 10 টাকা থেকে 15 টাকা কেজি, টমেটো 30 টাকা কিলো, মটরশুঁটি 30 টাকা কিলো, কোয়াশ 20 টাকা কিলো। শুধু বাজারে কাঁচা লঙ্কাটা একটু দাম বেশি, 100 টাকা কিলো। আর বেগুন 30 টাকা কিলো, আর পেঁয়াজ কলি 40 টাকা থেকে 30 টাকা কেজি। অনেকে বলছে সবজির দাম এখন অনেক কমে গেছে। এর চেয়ে সবজির দাম কমলে পরে লেবারের দাম অনেক বেশি দাদা। লেবার আন্দাজে সবজির দাম ঠিক আছে। বিক্রি কেমন? বিক্রি হচ্ছে টুকটাক, খারাপ হচ্ছে না, আগের থেকে অনেক বিক্রি বাড়ছে, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। সরকারি প্রকল্পের অর্থে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে এমন খবর বহুবার এসেছে,
কিন্তু সরকারি হোমের ভেতরের ফাঁকা জমিতে সরকারি সাহায্য ছাড়াই আবাসিকরা নিজেদের খাবার জন্য সবজি চাষ করছেন। এমন খবর শুনে অনেকেই চোখ কপালে তুলবেন, কিন্তু বাস্তবে এটাই করে দেখাচ্ছে কোরক হোমের কিছু আবাসিক। হোম সুপারের তত্ত্বাবধানে গত বছর পরীক্ষামূলক কিছু সবজি চাষ করলেও এবছর হোমের ভেতরে 5 কাঠা জমিতে সবজি চাষ করছে তারা। শুধু তাই নয়, হোমের দৈনিক প্রয়োজনের অর্ধেক সবজি আসছে ওই কিচেন গার্ডেন থেকে। আবার গরমের সবজির বীজও লাগিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যাতে মার্চের শেষের থেকে ওই সবজি উঠতে শুরু করে। কোরক হোম কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গের সরকারি বা বেসরকারি হোমগুলির মধ্যে কোরকেই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে নিজেদের হাতে ফলানো সবজি পেয়ে খুশি হোমের আবাসিকেরা। জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় সমাজ কল্যাণ দপ্তরের পরিচালিত হোম কোরক। এই হোমে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়া নাবালকদের যেমন রাখা হয়ে থাকে, একইভাবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে পাঠানো নাবালকদের রাখা হয়। হোমে থাকাকালীন এই নাবালকদের থাকা খাওয়া থেকে শুরু করে পড়াশোনা সহ অন্যান্য শিক্ষণীয় বিষয়গুলির ওপরেও নজর দেওয়া হয়, যাতে 18 বছর হয়ে গেলে হোমের বাইরে বেরিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, হোমে সবজি চাষের বিষয় এলো কোথা থেকে? জানা গেছে, বছর 2 আগে হোমের সুপার দেবব্রত দেবনাথ বদলি হয়ে যাবার পরে তার জায়গায় আসেন গৌতম দাস। কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের চাকরি হওয়ার আগে গৌতম দাস দীর্ঘ বছর কৃষি প্রযুক্তি অফিসার পদে কাজ করেছেন। এদিন তিনি বলেন, হুগলি থেকে বদলি হয়ে এই হোমে আসায় হোমের ভেতরে প্রচুর ফাঁকা জমি তার নজরে পড়ে। এরপরেই মাথায় আসে ওই জমিতে সবজি চাষ করলে কেমন হয়। এতে আবাসিকদের রাসায়নিক সার মুক্ত সবজি খাওয়ানো যেতে পারে। সকলের সাথে কথা বলে গত বছর শীতের মরশুমে 2.5 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে পালং, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা লাগানো হয়েছিল। তাতে সাফল্য আসার পরেই এবছর 7 কাঠা জমিতে সমস্ত ধরনের শীতের সবজি লাগানো হয়েছে এবং ফলন ভালো। ডিসেম্বর জানুয়ারিতে হোমে দৈনিক খাবারের অর্ধেক সবজি তাদের বাগান থেকেই তোলা হয়েছে। তবে এখন মরশুম শেষে সবজি কম উঠবে বলে জানান তিনি। গৌতম দাস জানান, হোমের আবাসিকেরাই তার তত্ত্বাবধানে এই বাগান তৈরি করেছে। এর ফলে বাগান তৈরি এবং কোন সবজি চাষে কিভাবে করতে হবে সেটাও আবাসিকদের শেখা হচ্ছে। আগামীতে তারা প্রয়োজনে কাজে লাগাতে পারবে। গাছপালা না মন ভালো করে বাচ্চা। আমারও যেমন, আমি এটা বুঝেছি, কখনো মনটা খারাপ থাকলে পরে আমি যেমন ওই গাছপালার মধ্যে, আমার বাগান দেখবেন ফুলের বাগান, আমি ওখানে ঘুরছি, আমার একটা অন্যরকম ফিলিংস এটা ওদের মধ্যেও হবে। মানে এটা যে মন ভালো করারও একটা, ব্যস্ততার মধ্যে থাকা, মনটা ভালো হবে। হ্যাঁ, তরমুজ করব, মানে এখানের মাটিটা বালি তো, আর বালি মাটিতে তরমুজটা ভালো হবে। তরমুজটা করব। খরচ রয়েছে, সেই খরচটা কি হোমের পক্ষ থেকে হচ্ছে না আপনি ব্যক্তিগতভাবে? না, মানে খরচটা কি খুব মিনিমাম। শুধুমাত্র ধরুন হোমের তরফ থেকে নিয়ে আমি শুধু সারটাই আনিয়েছিলাম। সার বলতে হচ্ছে গোবর সার আর হচ্ছে গিয়ে কেঁচো সার মহিতনগর থেকে একজনকে সাপ্লাই, সেটাই শুধু ওই কন্টিজেন্সির ফান্ড থেকে নিয়ে এসেছিলাম। বাকি যে ওই বীজ ঠিক তো সামার, এখানে তো কীটনাশক আর রাসায়নিক দেবো না, খরচ নাই। শুধুমাত্র বীজ এমন কিছু নয়, 10 টাকা দিলে বীজ পাওয়া যায়, সেরকম আর কিছু নয়। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। হোলির উৎসবের দ্বিতীয় দিন জলপাইগুড়ি শহর যেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে ধরা দিল। রঙের উচ্ছ্বাসে মেতে উঠলেও শহরের চেহারায় যেন ছিল অঘোষিত বন্ধের আমেজ। দুপুর গড়াতেই শহরের ব্যস্ততম রাস্তাগুলি বেগুনটারি, শান্তিপাড়া, দিনবাজার, মার্চেন্ট রোড, থানামোড়, ডিবিসি রোড একেবারেই শুনশান হয়ে পড়ে। প্রতিদিন যেখানে যানজট এবং টোটোর ভিড়ে চলাচল দুর্বিষহ হয়ে ওঠে, সেখানে এদিন দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। শহরের রাস্তায় হাজার হাজার টোটোর পরিবর্তে ছিল হাতে গোনা কয়েকটি যানবাহন। সাধারণ দিনের কোলাহল, হর্নের শব্দ কিংবা বাজারের ভিড় সবই যেন থমকে গিয়েছিল। রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট দলে জমায়েত হয়ে আবির এবং রং নিয়ে উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। কিশোর থেকে প্রবীণ সব বয়সের মানুষের অংশগ্রহণে শহরের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। এদিকে কিছু বাইক আরোহীকে রঙে রাঙিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় শহরের বিভিন্ন প্রান্তে। কোথাও বন্ধুরা একে অপরকে রঙে ভরিয়ে দিচ্ছেন, কোথাও আবার পরিবার পরিজন নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন অনেকে। সামগ্রিকভাবে রঙের উচ্ছ্বাসে শহর যেন এক অন্য রূপে সেজে ওঠে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় রং খেলার আনন্দ অব্যাহত ছিল। উৎসবের আমেজে ভরপুর দিনটি জলপাইগুড়িবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকলো বলেই মনে করছেন অনেকে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। হোলি উৎসবের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহর রঙের উচ্ছ্বাসে মেতে উঠলেও দিনের বেশিরভাগ সময় শহরের চেহারায় ছিল অঘোষিত বন্ধের আমেজ। হোলির আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেই লক্ষ্যে তৎপর হয়েছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তকে কঠিন শাস্তির দাবি জানালো জলপাইগুড়ি অভয়া মঞ্চ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।